অসংখ্য ধন্যবাদ। আমরা একদমই সর্বশেষ মুহূর্তে চলে এসেছি। শেষ করার পূর্ব মুহূর্তে এই ঘাড় ব্যথা রোগটি প্রতিরোধে আমাদের দর্শকদের জন্য আপনার কি পরামর্শ থাকবে সার্বিকভাবে? অনেক ধন্যবাদ। আসলে দর্শকদের উদ্দেশ্যে যেটা বলা যে আপনারা আসলে প্রত্যেকটা মানুষই জীবনে কোনো না কোনো সময় সার্ভাইকাল রিজন বা নেক রিজনে পেইনে ভুগে থাকেন। এটার অন্যতম কারণ আমরা প্রথম থেকে আলোচনা করছি আমাদের পোস্টারাল কারণ। অনেকে ঘরে বসে টিভি দেখছি, এইভাবে বাঁকা হয়ে দীর্ঘক্ষণ টিভি দেখছি, কম্পিউটারে কাজ করছি, খুব ঝুঁকে কাজ করছি, মনোযোগের সাথে কাজ করছি, 8 ঘন্টা 10 ঘন্টা পরে আর ঘাড় নাড়াতে পারছি না। নিয়ম হলো আধা ঘন্টা 40 মিনিট পরে আপনি পজিশনটাকে চেঞ্জ করা, একটু মুভমেন্ট করা, সিম্পল কিছু এক্সারসাইজ করা, তাহলে ঘাড়ের যে মাংসপেশি লিগামেন্টগুলো স্টিফ হবে না। এছাড়া আমরা আমাদের অভ্যাসগত কারণে নিচু হয়ে কিছু কিছু জিনিস উঠাতে গেলাম আমরা বেন্ড হয়ে উঠাই। আসলে নিয়ম হলো হাঁটু গেড়ে বসে আপনি উঠাবেন। 2 নম্বর হলো ডিউরিং জার্নি, যেটা আমরা আলোচনার মধ্যে বলেছি, যাদের আগে থেকেই সার্ভাইকাল রিজনের প্রবলেম আছে তারা তো সতর্ক হবই। যাদের সমস্যা নেই তারাও যদি আমরা একটু মেনটেন করি, আমরা চেষ্টা করি একটা সার্ভাইকাল সফট করা, ইউজ করা বা কিছু নিয়মকানুন মেনে চলা, তাহলে কিন্তু এগুলো থেকে আমরা নিজেদেরকে প্রিভেন্ট করতে পারবো। শোয়ার সময় বালিশটা আমরা যেটা বলেছি মাথার নিচে না দিয়ে আমরা যেন সার্ভাইকাল রিজনে ঘাড়ের যে কার্ভেচার অংশটুকুতে দিব, তাহলে কিন্তু এটা আমাদের কার্ভটা স্ট্রেট হবে না। এই জন্য আসলে অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচারটা রয়েছে সেটা যখন ডিসহারমোনি হয় বেসিক্যালি আমরা অসুস্থ হয়ে পড়ি। তো এটাকে যদি আমরা ওই প্রাথমিক প্রাকৃতিকভাবেই রাখতে পারি, সেই জন্য এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি, শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখি, প্রতিদিন আধা ঘন্টা 40 মিনিট ঘাম ঝরিয়ে হাঁটি, তাহলে আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক থাকবে, বোনসের স্ট্রেংথ ভালো থাকবে। এই ওভারঅল সব কিছু মেনে যদি চলা যায় তাহলে ঘাড় ব্যথাটা আমরা প্রতিরোধ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনার চমৎকার সব তথ্য এবং পরামর্শের জন্য। আশা করি আজকের পর্ব থেকে আমাদের দর্শকরা উপকৃত হয়েছে। ডেফিনেটলি আশা করি আপনিও ভালো থাকবেন এবং চ্যানেল 9কেও ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। দর্শক